হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টিতে প্রশ্নমালা 2বির আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 13 নম্বর স্টার্ট করবো, কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি 12 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে আমরা 13 নম্বর অঙ্ক স্টার্ট করবো। তো 13 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, খুবই সহজ অঙ্ক আছে। কোশ্চেন নাম্বার 13 কী বলেছে দেখো না, কোশ্চেনটা -1a তারপরে কী আছে দেখে নাও, b -1b, তারপরে দেখে নাও কী আছে c -1। এটা কি প্রমাণ করতে বলেছে দেখে নাও, এটা প্রমাণ করতে বলেছে যে a+1 b+1 c+1 ইন্টু তারপরে কী আছে দেখে নাও a+1 প্লাস b+1 প্লাস c+1 -1। ওকে, এটা তাহলে এটা প্রমাণ করতে বলে দেখেন। তাহলে কীভাবে আমরা প্রমাণ করবো, খুবই সহজে প্রমাণ করা যাবে দেখে নাও। তাহলে এখানে a+1 b+1 c+1 নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা একটা কাজ করবো দেখে নাও, যদি এই রোগুলোকে চেঞ্জ করি, অর্থাৎ r2 ড্যাশ টেন্স টু r2 -r1 করি, r2 -r1, অর্থাৎ এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে কী হচ্ছে দেখে নাও, a মাইনাস অফ -1 তাহলে a+1, এখানে -1 b হবে, তাহলে এখান থেকে আমরা 1 + b বা b+1 পেয়ে যাব। এবং এখানে আরেকটা করবো কি, এখানে দেখে নাও এইটা যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি দেখে নাও, এখানে ভালো করে দেখুন, তাহলে এটা আমরা পেলাম 1 + a 1, এটা তাহলে করছি দেখে নাও r3 ড্যাশ টেন্স টু r3, ওকে, r3 -r1, ওকে, r3 -r1। তাহলে কী পাবো দেখে নাও, এখানে যদি করি প্রথমটা দেখে নাও -1 b c, তাহলে r2 -r1 এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে হচ্ছে কত 1 + a, এখানে -1 b, তাহলে মাইনাস অফ 1 + b, ওকে, এইটা এখানে c - c করলে 0 হয়ে যাবে। নেক্সট দেখে নাও, এখানে চলে আসা যাক r3 -r1, তাহলে এখান থেকে এইটা যদি মাইনাস করো r3 -r1 না করে দেখে নাও r3 একটা কাজ করছি, এখানে r1 করলে এটা হবে না, r3 -r2 করছি আমি, r3 -r2, এটা থেকে এর মাইনাস, এটা থেকে এর মাইনাস করলে 0 হয়ে যাবে এটা, ওকে, এটা 0। তারপরে দেখো কী হচ্ছে, এটা 0 হয়ে গেলে এখানে দেখেন কত হচ্ছে, এখানে আমরা করলে b অফ -1 r3 -r2 করলে, তাহলে এখান থেকে মাইনাস করলে b+1, তার মানে 1 + b, এইটা হবে। নেক্সট দেখেন এটা যদি করি, এটা থেকে মাইনাস, তাহলে মাইনাস অফ 1 + c, এইটা দেখেন, এটা বুঝতে লিখি, তাহলে এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এটা -1 + c, এটা -1 + b, এই দুটো জায়গায় 0 এসছে। এবার দেখে নাও, আমি যদি এই কলাম থেকে 1 + a কমন নিই, এই কলাম থেকে 1 + b কমন নিই, এই কলাম থেকে 1 + c কমন নিই, তাহলে কী হবে দেখে নাও, তাহলে আমি কমন নিচ্ছি 1 + a বা a+1, 1 + b আর 1 + c, তাহলে কী থাকছে দেখে নাও, এখানে তো -1 ছিল, তাহলে 1 + a ছিল না, তাহলে এখানে আমরা করছি কি -1/1 + a, এইটা 1 কমন নিয়ে নিচ্ছি, এটা 0। নেক্সট এখানে কী হবে b/1 + b, এটা -1, এটা 1, এখানে c/1 + c, এটা 0, এটা -1, তাহলে আলটিমেট আমরা এইটা পাবো দেখে নাও। তাহলে এখানে আমি এটাকে সমাধান করবো দেখে নাও, এটাকে যদি আমরা সমাধান করি কী পাবো দেখে নাও, তাহলে এখানে পেয়েছি a+1 b+1 তারপরে c+1, ওকে, এটা। তারপরে এবার দেখে নাও আমরা এটাকে ভেঙে দেবো, তাহলে এই এলিমেন্টটার জন্য, তাহলে এটা বাদ যাবে, এইটা পাবো আমরা এর সঙ্গে এটা গুণ, ওকে, তাহলে -1/1 + a কত পাবো দেখে নাও, এর সঙ্গে গুণ, মাইনাসে +1, মাইনাস 0 সঙ্গে 1 করলে 0, ওকে, -b/1 + b, তাহলে এর জন্য, অর্থাৎ এই এলিমেন্টের জন্য দেখে নাও এইটা আর এটা পুরো বাদ যাবে, তাহলে এর সঙ্গে এটা গুণ 1 -1, তাহলে -1 মাইনাস 0 সঙ্গে 0 গুণ করলে 0, ওকে, প্লাস c/1 + c, তাহলে এর জন্য কী হবে দেখে নাও, অর্থাৎ এই এলিমেন্টের জন্য এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ 1 1 1 -0, ওকে, এটা তাহলে পেয়ে গেলাম।
এবার দেখে নাও আমি এটাকে কীভাবে সাজাচ্ছি, এখানে -1 আছে তো, তাহলে কীভাবে সাজাবো দেখে নাও। তাহলে a+1 b+1 c+1, ওকে। এটা -1টাকে আমি কীভাবে সাজাচ্ছি দেখে নাও, এটা করছি a-1 + a বাই 1 + a। দেখে নাও যেটা করি কী হবে দেখে নাও, a - a কেটে -1টা ফিরে পাবো, এটা হলো। নেক্সট এখানে -এ প্লাস b বাই 1 + b, এখানে প্লাস c বাই 1 + c, ওকে। এইটা এবার দেখে নাও আমরা কীভাবে এটা করবো এটা। তাহলে এখান থেকে যদি আলাদা করি দুটোকে, তাহলে কী পাচ্ছি দেখে নাও, a+1 ইন্টু b+1 ইন্টু c+1 এইটা। তাহলে এটা দুটোকে আলাদা করছি, আলাদা করলে কী পাবো দেখে নাও, a বাই a+1, এইটা এটা কেটে যাবে -1, -1টা পরে লিখছি, বা এখানে লিখছি -1 প্লাস b বাই b+1 প্লাস c বাই c+1, ওকে। এটা তাহলে এটাকে আরেকটু সাজিয়ে লিখলে, এটা ওইদিকে পাঠিয়ে দিই, কী পাবো দেখে নাও, a+1 b+1 c+1 ইন্টু a বাই a+1 প্লাস b বাই b+1 প্লাস c বাই c+1 -1 প্রুফড। তা দেখে না কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। সিম্পলভাবে দেখে না আমরা জাস্ট দুটো রোটাকে চেঞ্জ করেছি, তারপরে খুব সহজে এটা সমাধান হয়ে গেল, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কী বলছে দেখে নাও। এই কোশ্চেনটা খুবই সহজ আছে, তাহলে আমরা এটা খুব সহজভাবেই সমাধান করতে পারবো। দেখে নাও কীভাবে করবো এটা, দেখে নাও কোশ্চেন নাম্বার 14। তাহলে কী হচ্ছে দেখে না, কোশ্চেন নাম্বার 14টা কীভাবে সমাধান হবে, x² + y² + 1, x² + y² + 1, তারপরটা কী আছে দেখে নাও, y² + 2y² + 1, নেক্সট x² + 2y² + 3, 2y² + 3, তারপর দুটো কী আছে দেখেন, 2y² + 6, 2y² + 6, 2y² + 3, তারপরটা কী আছে দেখেন, x² + 3y² + 4, তারপরে কী আছে দেখেন, 3y² + 8, 3y² + 8, 3y² + 4, ওকে। এইটা ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, x² y²। দেখেন খুবই সহজে এটা প্রমাণ করা যাবে। এখানে দেখেন হিন্ট দেওয়া আছে, প্রত্যেকটা ডিটারমিনেন্টে কীভাবে সমাধান করতে হবে সেটা তার মধ্যেই লুকিয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখে নাও, এখানে দেখেন y² + 1 আর y² + 1 প্রায় সেম, পুরো সেম। এটা 2y² + 3, 2y² 3 সেম, 3y² 4, 3y² 4, এই দুটো সেম। তার মানে আমরা যদি R1 থেকে R থেকে মাইনাস করি তাহলে কী পাবো দেখে নাও। তাহলে এখানে দুটো অপারেশন করবো দেখে নাও, R1 ড্যাশ টেন্স টু R3 মানে R1 মাইনাস R3, ওকে। এটা করলাম, অ্যান্ড R2 ড্যাশ টেন্স টু R2 মাইনাস R3। তাহলে এখান থেকে এটা মাইনাস করলাম, তাহলে এই পুরোটা বাদ চলে যাবে, এই পুরোটা বাদ চলে যাবে, মাইনাসটা কেটে যাবে। তাহলে কী পাবো দেখে নাও, শুধু x², x² + y² + 1 মাইনাস y² - 1, তাহলে y² কেটে যাবে, 1 1 কেটে যাবে, তাহলে থাকছে শুধু x²। তাহলে x², এখানেও থাকবে শুধু x², তাহলে এখানে শুধু x² আর এখানেও শুধু x² থাকবে, কারণ এটা পুরো কেটে যাবে, এটা পুরো কেটে যাবে, ওকে। মাইনাস করে দেখবে পুরো কেটে যাবে। নেক্সট এখানে কী করেছি, R2 ড্যাশ R2 মাইনাস R3, তাহলে এখান থেকে এটা আবার মাইনাস করছি। কেন করলাম দেখেন, এখানে y² আছে, এখানে y², তাহলে কেটে যাবে। তাহলে এটা যদি মাইনাস করি, y² কেটে যাচ্ছে, 2 - 1 দেখে নাও, এইটার সঙ্গে এটা মাইনাস আছে, তাই না, এইটার সঙ্গে এটা মাইনাস আছে, তাহলে y² কেটে যাবে, 2 - 1 শুধু 1 হবে, এটা হলো। নেক্সট এখানে দেখে নাও, 2y² কেটে যাবে, তাহলে 6 - 3 অর্থাৎ শুধু 3, 3y² কেটে যাবে, 8 - 4 তার মানে শুধু 4, এটা হলো। নিচে যা আছে সেটা থাকবে, তাহলে y² + 1, 2y² + 3, 3y² + 4, ওকে। এটা এবার দেখে নাও, আমি একটা কাজ করছি, এখানে কমন নেওয়া দরকার নেই, আমি ডাইরেক্ট এখানটায় মাইনাস করে দিচ্ছি। দেখে নাও কীভাবে মাইনাস করছি, এখানে দুটো স্টেপে আমি মাইনাস করব, দুটো কলামকে। কীভাবে দেখে নাও, সেটা হচ্ছে কি, C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C1, এটা থেকে এটা মাইনাস করছো, এটা হলো। আর কি
অ্যান্ড C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C2। তাহলে কী পাবো দেখে নাও, এখানে যেমন এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার থাকবে, আমার ফার্স্ট কলামটাকে কোনো চেঞ্জ করিনি, 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, এটা এবার এখান থেকে এটা মাইনাস C2 মাইনাস C1, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 0 হয়ে যাবে। এটা 3 থেকে 2 মাইনাস করতে 1 মাইনাস করলে 2 হয়ে যাবে। 2y স্কোয়ার প্লাস 3, ভালো করে দেখেন 2y স্কোয়ার প্লাস 3, এখান থেকে এটা মাইনাস, তাহলে 2y স্কোয়ার দেখে নাও, আমি যদি করি 2y স্কোয়ার প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, শুধু y স্কোয়ার প্লাস 2, তাহলে এটা হচ্ছে কি y স্কোয়ার প্লাস 2। এবার দেখে নাও এখান থেকে এটা মাইনাস, তাহলে এটা 0 হয়ে যাবে। 4 থেকে 3 বাদ, তাহলে হচ্ছে 1 হয়ে যাবে। দেখে নাও 3 থেকে 1 বাদ দিয়েছি আমি, 2 হয়েছে এটা, আর 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও, এটা আমার 1 হবে। আর তারপরে এখানে এটা থেকে এটা মাইনাস 2y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, শুধু y স্কোয়ার, আর কি আছে দেখে নাও 4 প্লাস 3, তাহলে মাইনাস 3, শুধু প্লাস 1, দেখুন 4 মাইনাস 3, তাহলে 1 হয়ে যাবে, এটা প্লাস এইটা হয়ে পেয়ে যাবে। তাহলে এর জন্য কত হচ্ছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার করসপন্ডিং, তাহলে এইটা পাবো শুধু এর সঙ্গে এটা গুণ 2y স্কোয়ার প্লাস 2, এর সঙ্গে গুণ করা যাক 2y স্কোয়ার প্লাস 2 মাইনাস এর সঙ্গে এটা গুণ y স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 কাটবে, 2y স্কোয়ার মাইনাস y স্কোয়ার করলে শুধু y স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার y স্কোয়ার পুট। তাহলে দেখে না কত শর্টে অঙ্কটা হয়ে গেল, আর কত সহজ ছিল, দেখতে অনেক বড় কিন্তু খুব সহজে এগুলো সমাধান হয়ে যায়। তাই জন্য ভালো করে হিন্টগুলো দেখবে যে কীভাবে এটা সমাধান করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। আমি এটা লিখছি আগে, খুবই সহজ আছে দেখে নাও, এইটাও খুব ইজি আছে। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 15 কী বলেছে দেখে নাও, 3a মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি। ওকে, এটা তারপরে কী আছে দেখে নাও, এ মাইনাস বি 3b, ওকে সি মাইনাস বি, ওকে সি মাইনাস বি আছে এটা। নেক্সট এ মাইনাস সি বি মাইনাস সি, এ মাইনাস সি বি মাইনাস সি সি 3c, এইটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখে নাও, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি 3a প্লাস বি প্লাস সি। তারপরে কী আছে দেখে নাও, এ বি বি সি সি, এ বি বি সি সি এ, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যায়, দেখে না কোনো চাপের ব্যাপার নেই, খুবই ইজি আছে এইগুলো। প্রত্যেকটা ডিটারমিনেন্ট কিন্তু এখানে খুব সহজ আছে, কোনোটাই টাফ নেই। শুধু মনোযোগ সহকারে ভালো করে অঙ্কগুলো দেখো যে কীভাবে হচ্ছে, অঙ্কের প্রতি ভয়টা মন থেকে দূর করো, এবার তারপরে বোঝার চেষ্টা করো এবং নিজেকে ট্রাই করো যে তুমি সত্যি বুঝতে পারছো কি না। যদি বুঝতে পারো তাহলে অঙ্ক টাফ না। ওকে, তাহলে ভালো করে দেখে নাও। তাহলে এটা আমরা কী করবো, এখানে ভালো করে যদি ফলো করো দেখে নাও, এখানে 3a আছে মাইনাসে মাইনাসে, তারপর 3a দুটো যদি 2a করে দিই মাইনাস 2a করে দিই, তাহলে এ হচ্ছে প্লাস বি প্লাস সি। তাহলে আমি এখানে একটা কাজ করবো, সেটা কি দেখে নাও, যে c1 ড্যাশ টেন্স টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে কী হবে দেখে নাও, তাহলে 3a এই তিনটে যোগ হবে দেখে নাও, অর্থাৎ আমি বলতে চাইছি যে 3a মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি, তাহলে 3a মাইনাস এ মাইনাস 2a, তাহলে এ প্লাস বি প্লাস সি। প্রত্যেকটার ক্ষেত্রে সেম আছে দেখুন, এ মাইনাস বি, 3b আছে মাইনাস বি, দুটো বি মাইনাস তিনটে বি পজিটিভ, তাহলে একটা বি পজিটিভ হবে। তাহলে এখানে পাবো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ওকে, তিনটেতেই পাবো। তারপরে দেখুন এখানে যে আছে সেটা থাকবে মাইনাস এ প্লাস বি 3b বি মাইনাস সি, এখানে মাইনাস এ প্লাস সি সি মাইনাস বি 3c। ওকে, এইটা তাহলে এখানে আমরা এটা কমন নিয়ে নেবো। তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, এ প্লাস বি প্লাস সি কমন চলে গেল, 1 1 1, ওকে তিনটে 1 হবে, মাইনাস এ প্লাস বি, ওকে বা আমি এটাকে ঘুরিয়ে লিখছি বি মাইনাস এ 3b বি মাইনাস সি সি মাইনাস এ সি মাইনাস বি 3c। ওকে, এটা দেখে নাও। এরপর খুব সহজে এটা সমাধান করা যাবে। তাহলে এখানটা কী করবো দেখে নাও, এখানটা যদি কলামে আছে এটা, তাহলে রো আমরা চেঞ্জ করব, এখানটা আমরা রো চেঞ্জ করব। সেটা কী দেখো, প্রথমে দেখে নাও R2টাকে R2 ড্যাশ টেন্স টু, এইটা থেকে এটা মাইনাস করবো।
তাহলে কী হবে দেখে নাও, তাহলে R2 মাইনাস R1 অ্যান্ড আর একটা করে দেখুন R3 ড্যাশ, কারণ এইটাকেও জিরো করবো। R3 ড্যাশ করলে তাহলে দেখে নাও আমরা কি পাচ্ছি, এইটা থেকে এটা মাইনাস করবো, অর্থাৎ R3 মাইনাস R1, তাহলে কী পাচ্ছি দেখে নাও এখানটা, এখানে অবশ্যই আমার A প্লাস B প্লাস C আছে বাইরে, তাহলে 1 0 0 এই দুটো জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে এটা মাইনাস, তাহলে 3B ভালো করে দেখে নাও, R2 থেকে R1 মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস করে 3B মাইনাস B, 3B মাইনাস করে 2B, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি, উপরটা লিখে দিই যা আছে, উপরটা B মাইনাস C, C মাইনাস A, আর এটা হচ্ছে কি 2B প্লাস A, দেখে নাও এটা হবে 3B মাইনাস, তাহলে মাইনাস B করলে শুধু 2B মাইনাসে প্লাস A, তাহলে 2B প্লাস A। নেক্সট এটা দেখে নাও কত হচ্ছে, C মাইনাস B মাইনাস C প্লাস A, তাহলে A প্লাস B, এটা A প্লাস B, এটা মাইনাস করলে মাইনাস C হয়ে যাবে, C কাটবে, এটা প্লাস A মাইনাস B, তাহলে A মাইনাস B দেখো না, A প্লাস B নয় A মাইনাস B, এটা পজিটিভ হয়ে যাবে আর বিটা মাইনাস হয়ে মাইনাস থাকবে। ওকে, এটা হয়ে গেল। নেক্সট এর সঙ্গে এটা মাইনাস দেখো, তাহলে এই বি কাটবে, মাইনাস C প্লাস A, তাহলে A মাইনাস C হবে, এটা A মাইনাস C, 3C মাইনাস C, তাহলে সে কী হবে দেখো 2C প্লাস A, এইটা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, শুধু এর জন্য পাবো, তাহলে এর জন্য এটা, তাহলে আমরা এখানের মধ্যে লিখি A প্লাস B প্লাস C। ওকে, তাহলে কী হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ, 2B প্লাস A 2C প্লাস A মাইনাস A মাইনাস B A মাইনাস C। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে দেখেন, A প্লাস B প্লাস C। ওকে, এটার সঙ্গে গুণ করে 2 2 4 4BC প্লাস 2AB, ওকে, প্লাস 2AC প্লাস A স্কোয়ার। ওকে, পুরোটা হয়ে গেল, গুণ করে দিলাম, মাইনাস A স্কোয়ার AC হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস, প্লাস AC, এবার দেখেন এটা মাইনাস AB মাইনাসের প্লাস, প্লাস AB মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস BC। ওকে, এটা এবার দেখুন কাটাকুটি যাবে, এখানে স্কোয়ার কেটে যাবে, তাহলে আছে কি দেখে নাও, ইকুয়াল টু A প্লাস B প্লাস C, এখানে দেখে নাও 2AB প্লাস AB 3AB প্লাস BC 4BC মাইনাস BC প্লাস 3BC প্লাস 2AC প্লাস AC 3CA, এটা করে দিলাম। 3 কমন নিলে 3 যদি কমন নিয়ে নিই, A প্লাস B প্লাস C AB প্লাস BC প্লাস CA প্রুভড। তাহলে দেখেন কত সহজে এটা সমাধান হয়ে গেল, একদম সিম্পল ছিল। স্টেপ বাই স্টেপ দেখে নাও, প্রথম আমরা এটা যোগ করলাম, যোগ করার পর কমনলি আমার কাজ করতে হবে কি, এগুলো জিরো করতে হবে, তা জিরো করলেই একটা যদি এলিমেন্ট থাকে সেখান থেকে আমরা খুব সহজে এটা বের করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, এটা খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও এই কোশ্চেনটা খুবই ইজি আছে, কীভাবে সমাধান করবে দেখে নাও, একদম ইজি কোশ্চেন। তাহলে কীভাবে সমাধান করবে, কোশ্চেন নাম্বার 16। ওকে, কী বলেছে দেখুন, 16 হচ্ছে কি XAB XAA, ওকে, XAA ABX AXB, ওকে, AXB BBX কী প্রমাণ করতে হবে দেখো নাও, এখান থেকে কী প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে, ওকে, এটা প্রমাণ করতে হবে X মাইনাস A ইন্টু X মাইনাস B ইন্টু X প্লাস A প্লাস B। ওকে, এটা খুবই সহজ, এটা সমাধান করা যায়, সিম্পল দেখে নাও, কীভাবে দেখো নাও, এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এর মধ্যে হিন্ট দেওয়া আছে, যদি একটা রো দেখো XAB AXB ABX, তাহলে এটা যোগ করি ABX তাহলে আমরা এটা করবো কি, যে C1 ড্যাশ টেন্স টু C1 প্লাস C2 প্লাস C3, তাহলে কী পাবো দেখে নাও এখানটায়, X প্লাস A প্লাস B, পরেরটাও দেখে নাও X প্লাস A প্লাস B X প্লাস A প্লাস B। ওকে, এটা পাবো। এবার এগুলো করে দাও AX B B B X। ওকে, এটা
তাহলে এখানে কমন নিয়ে নেবো, তাহলে এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম, তাহলে আছে কি দেখেন এখানটায়, এখানে আছে 1 1 1 এ এক্স বি 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 এক্স। ওকে, এটা তোমাকে এক্স মাইনাস এ করতে হবে, তাই না? তাহলে খুব সহজে সমাধান হবে এটা। তাহলে করছি কি দেখো না, এখানটা আমরা কলাম চেঞ্জ করব, কলাম নয় এখানটা আমরা রো চেঞ্জ করবো। দেখো না কী করবো, দেখো না R2 ড্যাশ টেন্স টু R2 মাইনাস R1 করলাম, তাহলে এটা থেকে এটা মাইনাস করলাম। তারপরে R3 ড্যাশ অ্যান্ড R3 ড্যাশ টেন্স টু R3 মাইনাস R2 করলাম। তাহলে দেখেন এবারে কী পাবো আমরা, এটা থেকে এটা মাইনাস করেছি, তাহলে 1, এটা এ বি থাকবে, এটা 0 হয়ে যাবে। ওকে, এক্স মাইনাস এ হবে, এটা বি বি মাইনাস করলে 0 হয়ে যাবে, এটা 1 মাইনাস 1 এটাও 0। তাহলে এক্স মাইনাস বি দেখে নাও, এক্স মাইনাস বি, তাই না? এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে বি মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস চলে আসবে, মাইনাস এক্স মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস করলে এক্স মাইনাস বি, ব্যাস হয়ে গেল। এবার আমরা করবো কি দেখে নাও, এখান থেকে এক্স মাইনাস এ কমন নেব, এখান থেকে এক্স মাইনাস বি কমন নিয়ে নেব, তাহলে কী থাকবে দেখে নাও। নর্মালি আমরা এমনিতেই মুখোমুখিই করতে পারি, এটা দেখে নাও, দেখে নাও, এটাকে কিছু করার দরকার নেই, গুণ করার দরকার নেই, ডাইরেক্ট হয়ে যাবে। এটা ইন্টু আছে কি এক্স প্লাস এ প্লাস বি। ওকে, তাহলে এই 1 এলিমেন্ট জন্য এইখানে পাবো আমরা, তাহলে পাচ্ছি কি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এর সঙ্গে এটা গুণ, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস 0 ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে এক্স মাইনাস বি, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে পাচ্ছি কি ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। প্রুফড। এইটাই প্রমাণ করতে বলেছে। আর দেখেন কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর কোশ্চেনে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখে নাও কীভাবে সমাধান করবো আমরা এটা। কোশ্চেন নাম্বার 17টা দেখে নাও কী করবো আমরা। ওকে, 17 কী দেওয়া আছে দেখে নাও। এখানে দেওয়া আছে কি বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। ওকে, এ প্লাস বি নিচে দেওয়া আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এইটা। তারপরে কী আছে দেখে নাও, এ বি সি, এ বি সি, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। খুবই সহজে সমাধান করা যাবে। আমরা একটা কাজ করছি দেখে নাও, বি সি, সি এ, এ বি, এখানে এ বি সি, এ বি সি, এ বি সি। তার মানে একটা কাজ, এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে বলে যাক সেটা দেখে নিই। এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে দেখে নাও 17। ওকে, 3ab মাইনাস 3ab মাইনাস এ কিউ মাইনাস ভি কিউ মাইনাস সি কিউ। ওকে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কী করবো দেখো না, প্রথমে করছি কী হবে দেখো না, C1 ড্যাশ টেন্স টু C1 প্লাস C3, এটার সঙ্গে এটা যোগ করছি আমি। যোগ করলে কী হবে দেখো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা আছে কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা এ বি সি। ওকে, এটা তাহলে এটা কমন চলে যাবে দেখো না। কমন চলে গেলে কী থাকবে দেখো না, এখানে আমরা আর একটা অপারেশন করতে পারি, দুটো অপারেশন একসঙ্গে করবো দেখো না। সেটা কি দেখো না, এ এ আছে, বি বি আছে, সি সি আছে। আমরা যদি মাইনাস করে দিই, অ্যান্ড C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C3। ওকে, দুটো একসঙ্গে করবো আমরা, তাহলে খুব সহজে হয়ে যাবে দেখুন। এটা পেলাম C2 মাইনাস C3, C2 থেকে C3 বাদ, এটা যদি বাদ দিয়ে দিই। ওকে, তাহলে বাদ দিলে কী হবে দেখে নাও, যদি এটা আমি বাদ দিয়ে দিই, এখান থেকে এটা বাদ, তাহলে কী পাচ্ছে দেখে নাও, এ মাইনাস বি মাইনাস এ, তাহলে এ কার বাদ যাচ্ছে, তাহলে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এটা এ বি সি। দেখো না, ঠিকঠাক বুঝতে পারলে কি, C2 মাইনাস C3 করলাম, এখান থেকে এটা মাইনাস করলাম, তাহলে এই দুটো মাইনাস এ, তাহলে এ মাইনাস বি মাইনাস এ, তাহলে মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস বি, তাহলে মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস সি, সি সি কাটবে মাইনাস এ, তাহলে এটা পেয়ে গেলাম। এবার দেখুন এখানে দুটো জিনিস কমন যাবে, একটা হচ্ছে কি এখান থেকে মাইনাস কমন যাবে, আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাবে, মাইনাস এ
প্লাস বি প্লাস সি কমন যাবে, তাহলে আছে কি দেখে নাও, আছে শুধু 1 1 1, এখানে কি আছে বি সি এ, এটা কি আছে দেখে নাও এ বি সি, ওকে এটা আছে। এবার দেখো খুব সহজ হয়ে গেলে, এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো দেখে নাও। তাহলে এটা বি সি এ আছে, একটা কাজ করছি, দুটো কলামকে আমি 0 করে দিচ্ছি, বা দুটো রুট কলামে দুটো এলিমেন্টকে আমি 0 করে দিচ্ছি, সেটা বা এটা দুটোকে, সেটা কী হচ্ছে দেখে নাও, আমরা এটা করতে পারি এ মাইনাস বি সি মাইনাস বি, বা বি মাইনাস সি করতে পারি, এ মাইনাস বি ওকে, বা সি মাইনাস এ। দেখেন আমি করছি কি, এখানে কি হচ্ছে R3 বা R2 ড্যাশ টেন্স টু R2 মাইনাস R1 অ্যান্ড R3 ড্যাশ টেন্স টু R3 মাইনাস R1। তাহলে কী পাচ্ছে দেখে নাও, এখানে আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, ওকে এইটা, তারপরে দেখে নাও 1 0 0, এই দুটো 0 হয়ে যাবে, ওকে এটা বি থাকবে, এটা এ থাকবে, তাহলে R2 মাইনাস R1, এখান থেকে এটা মাইনাস সি মাইনাস বি বি মাইনাস এ, ওকে এটা হলো। নেক্সট দেখে নাও R3 মাইনাস R1, ওকে R3 মাইনাস R1, এখান থেকে এটা মাইনাস এ মাইনাস বি, ওকে এ মাইনাস বি, তারপর এখানে কি আছে এ মাইনাস বি সি মাইনাস এ সি মাইনাস এ, ওকে এটা ব্যাস হয়ে গেল। তাহলে এই এলিমেন্টের জন্য আমরা এইটা পাবো শুধু, তাহলে কী পাবো দেখে নাও মাইনাস এ প্লাস বি প্লাস সি, ওকে এইটা, তারপর দেখে নাও সি মাইনাস বি সি মাইনাস এ, ওকে এটা, মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে কি বি মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, ওকে এটা পেয়ে গেছি। তাহলে আমরা কী পাচ্ছি দেখেন এখানটা, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই এটা ঘুরে যাবে, তাহলে আমি একটা কাজ করতে পারি দেখে নাও, এখান থেকে যদি মাইনাস কমন নিই এটাকে যদি এইভাবে লিখি যে মাইনাস এ মাইনাস বি, ওকে তাহলে মাইনাস হচ্ছে এটা হচ্ছে কি এ মাইনাস বি প্লাস হয়ে যাবে, এটা প্লাস, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এইটা ইন্টু এটা গুণ করছি আমি সি 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 স্কোয়ার মাইনাস এ সি মাইনাস বি সি মাইনাস প্লাস এ বি, এটা হলো প্লাস, এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে এইটা। তো আমরা এইটা টোটাল পেয়েছি দেখে নাও। তাহলে এখানে আরও যদি ভালো করে লিখি মাইনাস এ প্লাস বি প্লাস সি, ওকে এটা ইন্টু কী আসছে দেখে নাও এ স্কোয়ার প্লাস আছে বি স্কোয়ার প্লাস আছে সি স্কোয়ার প্লাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে তারপরে কী আছে দেখে নাও মাইনাস প্লাস এ বি মাইনাস 2ab, তাহলে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এইটা। তাহলে এখানে এটা একটা ফর্মুলায় চলে এসেছে তাই না, এটা ফর্মুলা, কী ফর্মুলা এই ফর্মুলাটা, তাহলে এটা কী আছে দেখে নাও মাইনাস ফর্মুলা হচ্ছে কি দেখে নাও, এর ফর্মুলা হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab, ওকে এটা। তাহলে যদি মাইনাস গুণ করে দিই তাহলে কী হবে, এটা পজিটিভ হয়ে যাবে 3abc 3abc, ওকে মাইনাস এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ, প্রুভড। দেখে নাও এইটাই চেয়েছি। তা দেখুন কত সহজে আমরা সমাধান করলাম, সেখানে চিন্তার কোনো বিষয় নেই, যেইভাবে যেটা হবে সিম্পল সেটা কমন নিয়ে এইভাবে করতে পারবে, ওকে। তো আশা করছি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলছি। এই কোশ্চেনটা খুব সহজ আছে, তাই এটা আমরা কীভাবে সমাধান করে দেখুন। কোশ্চেন নাম্বার 18, ওকে কী আছে দেখে নাও 18 কোশ্চেনটাই এখানে আছে দেখে নাও 1 1 1, তিনটে 1 দিয়ে দিয়েছি 1 1 1, তারপরে কী আছে দেখে নাও এ স্কোয়ার প্লাস বিসি এ স্কোয়ার প্লাস বিসি, তারপরে এখানে কী আছে এ কিউ বি কিউ সি বি স্কোয়ার প্লাস সি এ বি স্কোয়ার প্লাস সি এ, তারপরে কী আছে দেখে নাও সি স্কোয়ার প্লাস কী আছে দেখো এ বি, এখানে কী আছে এ কিউ বি কিউ সি কিউ ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখে নাও, এখানে প্রমাণ করতে বলা হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি
এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চিন্তার কোনো বিষয় নেই, খুবই সহজ আছে, দেখে নাও খুব সহজভাবে আমরা এটা সমাধান করে দেবো, দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। এখানে আমার 1 1 হয়ে আছে, তাহলে আমরা এটাকে দুটো এলিমেন্ট জিরো করবো। তাহলে কীভাবে জিরো করবো দেখুন, এটা যদি এটার সঙ্গে এটা মাইনাস করি তাহলে কী হচ্ছে দেখে নাও, সি সি কমন এ মাইনাস বি হয়ে যাবে। ওকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা আমি এখান থেকে যদি কমন নিই সি মাইনাস বি, তাহলে একটা কাজ করছি, আমরা দুটো মাইনাস করছি দেখে নাও। এখান থেকে এটা মাইনাস করতে পারি, কোনো সমস্যা নেই, সেটা আমরা করছি দেখে নাও যে R2 dash tends to R2 minus R1 and R3 dash tends to C square minus A square, ঠিক আছে, করছি R3 minus R1। তাহলে কি হবে দেখুন, এখানে পাচ্ছি কি 1 0 0 হয়ে যায় দুটোই, এটার সঙ্গে এটা মাইনাস 0, এটার সঙ্গে এটা মাইনাস 0, তাহলে এখানে কি পাচ্ছি দেখুন, এটার সঙ্গে এটা মাইনাস, তাই না, আমি এখানে পাশে করছি দেখুন এ স্কোয়ার প্লাস বি সি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে এখানটা একটা কাজ করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, এখান থেকে নাও মাইনাস, যদি সি কমন নিই তাহলে এ মাইনাস বি, মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি, এই দুটো থেকে দেখো, তাহলে এখানে পাচ্ছি কি এ প্লাস বি, বি এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, তারপরে পাচ্ছি কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তাই না, দেখো না, এটা পাচ্ছি কি আমরা এ প্লাস বি মাইনাস সি পাচ্ছি, এখানে মাইনাস সি হচ্ছে, ঠিক আছে, এটা থেকে মাইনাস করলে মাইনাস সি হচ্ছে। পরেরটা দেখা যাক, পরেরটা কী হচ্ছে, এ কিউ মাইনাস বি, বি কিউ মাইনাস এ কিউ পাচ্ছি এখানটায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হচ্ছে এখানটায়, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা দেখা যায় এখানে কী পাচ্ছি, তাহলে এখানে উপরটা যা আছে থাক, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি সি এ কিউব, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে পাচ্ছি এ মাইনাস বি, তারপরে কী পাচ্ছি দেখে নাও এ প্লাস বি মাইনাস সি। ওকে, এটা এখান থেকে এটা মাইনাস দেখে নাও বি কিউ মাইনাস এ কিউ। ওকে, তার মানে আমি যদি মাইনাস কমন নিই এ কিউ মাইনাস বি কিউ, তাহলে মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এইটা, তাহলে এটা পেলাম। নেক্সট, তাহলে আমরা একটা রো পেয়ে গেলাম, নেক্সট রো দেখেন, এটা থেকে এটা মাইনাস, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এইটা কেমন হবে দেখে নাও, তাহলে এইটাও একইভাবে হবে, কী আছে দেখে নাও, এটা থেকে এটা হবে দেখে নাও সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি সি, তাহলে এখান থেকে কি সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি প্লাস এ সি মাইনাস এ, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস বি কমন নিলে সি মাইনাস এ। ওকে, এটা তাহলে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটা পাচ্ছি, তাই না, দেখে না, এটা পাচ্ছি কি সি মাইনাস এ, ওকে, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর এখানটা কী বল সি কিউ মাইনাস এ কিউ। ওকে, এখানে কী আছে, এটা সি কিউ মাইনাস এ কিউ, তা সি কিউ মাইনাস এ কিউ হলে কি, তাহলে বলতে পারি কি সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। ওকে, এটা, তাহলে এইটা হচ্ছে কি এ ডিটারমিনেন্ট। এখান থেকে যদি ভালো করে দেখো, এখান থেকে সি মাইনাস এ কমন যাচ্ছে, আর এখান থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে এই দুটোকে যদি কমন নিয়ে নিই কী পাবো দেখো, আমি এখানে মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে কমন যাচ্ছে, প্রথম দেখে নাও, এখান থেকে টোটালটা দেখে এ মাইনাস বি, তারপরে এখান থেকে কী কমন যাচ্ছে দেখে নাও সি মাইনাস এ। ওকে, এটা কমন যাচ্ছে, তাহলে আছে কি দেখে নাও 1 0 0, এখানে এ স্কোয়ার প্লাস বি সি, এখানে কী আছে দেখে নাও
এ প্লাস বি মাইনাস সি, ওকে, এ প্লাস বি মাইনাস সি। তারপরে কী আছে দেখে নাও, এ কিউ, এখানটা কী আছে দেখে নাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, প্লাস বি স্কোয়ার। নেক্সট দেখে নাও, এখানে সি মাইনাস সি কমন গেছে, তাহলে থাকছে সি প্লাস এ মাইনাস বি, ওকে, সি প্লাস এ মাইনাস বি। এখানে কী আছে দেখে নাও, সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার, ওকে, এটা। এবার দেখে নাও তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজে সমাধান করা যাবে। এবার দেখে নাও, আমরা এখানে একটা কাজও করতে পারি, যদি এই দুটো কোনো চেঞ্জিং করি কিছু হবে কি দেখে নাও, এই দুটো যদি মাইনাস করি দেখে নাও, বা প্লাসও যদি করি, এই দুটো যদি প্লাস করি কী হবে দেখে নাও, তাহলে একটা বি কাটবে একটা সি কাটবে, তাহলে থাকবে কি 2a হয়ে যাবে এটা, ওকে, এটা 2a হয়ে যাবে। আর এই দুটো যদি যোগ করি তাহলে দেখে নাও কী পাচ্ছি, 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি প্লাস এসি থাকছে, ওকে, দরকার নেই, আমরা নর্মালি করে নেবো, নর্মালি গুণ করে নেবো। তাহলে এটার জন্য এটা বাদ, তাহলে এই দুটোর আমরা এই করবো দেখো, ইকুয়াল টু এ মাইনাস বি, ওকে, এ মাইনাস বি, আর দেখেন এটা সি মাইনাস এ, এর সঙ্গে এর গুণ, ওকে, এ প্লাস বি মাইনাস সি ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার, ওকে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ মাইনাস বি, ওকে। এবার দেখুন এটা গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে, ব্যাস, এটা গুণ করলেই দেখবে অ্যান্সারটা চলে আসবে। তাহলে কী আসবে দেখে নাও, ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, তাহলে এর সঙ্গে গুণ করা যাক, এর সঙ্গে এর গুণ, তাহলে এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, ওকে, এটা হলো। নেক্সট প্লাস বি সি স্কোয়ার, ওকে, দেখে নাও বি সি স্কোয়ার, ওকে, বি সি স্কোয়ার হলো। নেক্সট দেখে নাও বি সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি। নেক্সট মাইনাস আছে, মাইনাস সি কিউব, সি স্কোয়ার আর সি কিউব, ওকে, সি কিউব হবে দেখে নাও। আর এখানে এ আর এ স্কোয়ার এ কিউব হবে, এটা এ 4 নয় এ কিউব হবে, এটা সি কিউব প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ সি স্কোয়ার, ওকে, এ সি স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি। গুণটা কিন্তু ভালো করে পড়তে হবে, ওকে, গুণটা ভালো করে পড়লে তবে হবে। তা দেখুন আমরা পেয়ে গেছি, তিনটেরই গুণ করে দিলাম আমরা। নেক্সট এর সঙ্গে দেখে নাও, মাইনাস আছে, প্রথম মাইনাস দিলাম, এ স্কোয়ার সি, ওকে, এ স্কোয়ার সি প্লাস মাইনাসে মাইনাস এ কিউব মাইনাস এ কিউব, তবে দেখে নাও প্লাসে মাইনাসে প্লাস প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, ওকে, এ স্কোয়ার বি, দেখে নাও এ স্কোয়ার বি আছে এটা। তারপরে দেখে নাও কী হচ্ছে, এটা এ স্কোয়ার বি হয়ে গেছে আমার, তিনটে গুণ হয়ে। নেক্সট এ বি সি মাইনাস এ বি সি, ওকে, এ বি সি হয়ে গেল। নেক্সট এ স্কোয়ার বি প্লাসে প্লাস আর মাইনাস এ স্কোয়ার বি, ওকে, মাইনাস এ স্কোয়ার বি। তারপরে দেখলাম প্লাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে প্লাস, তাহলে এ বি স্কোয়ার হয়ে গেল। নেক্সট এটা মাইনাস বি স্কোয়ার সি প্লাস মাইনাস এ বি স্কোয়ার প্লাসে মাইনাস, ওকে, প্লাসে মাইনাসে দেখে নাও মাইনাসে প্লাস, ভালো করে দেখে নাও বি স্কোয়ার মাইনাস আছে মাইনাসে প্লাস বি কিউব একটা এখানে বি কিউ এসছে, ওকে। এবার দেখে না কোনটা কাটাকুটি যাবে, তাহলে আমরা কাটাকুটি করবো কী দেখো, এখানে সি কিউও ছিল, দেখে নাও সি কিউ, এখানে বি কিউ আমরা পেয়েছি, তাহলে আমরা কাটাকুটি করবো, দেখে নাও এখানে প্লাস এ কিউ আছে, দেখে নাও, ওকে, এ কিউ আছে, এখানে এ কিউ আছে, তাহলে এ কিউ কাটছে, ওকে, এ কিউ কেটে যাচ্ছে একটা, দেখে নাও। নেক্সট দেখে নাও
এবার দেখে নাও এ স্কোয়ার সি প্লাস আছে, এ স্কোয়ার সি মাইনাস আছে, কেটে গেল। ও এ স্কোয়ার সি, ওকে এইটা নয়, তার মানে এইটা এ সি স্কোয়ার প্লাস, ওকে এ সি স্কোয়ার, দেখে নাও এ সি স্কোয়ার কোথায় আছে, এ সি স্কোয়ার মাইনাস, তাহলে এটা কাটলো। নেক্সট বি সি স্কোয়ার প্লাস আছে, বি সি স্কোয়ার প্লাস আছে, আর এখানে দেখেন বি সি স্কোয়ার আছে কি, অবশ্যই থাকবে বি সি স্কোয়ার, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, দেখেন এ স্কোয়ার সিটা এখানে বি সি স্কোয়ার প্লাস, আর এখানে এ স্কোয়ার সি আছে, এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার গেছে মাইনাস এ সি স্কোয়ার, দেখেন এ স্কোয়ার সি গেছে, তাহলে এখানে দেখেন বি সি স্কোয়ার, এখানে আমার পেয়েছিলাম কি বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার, এখানে বি সি স্কোয়ার আছে, দেখেন বি সি স্কোয়ার হবে। ওকে, তাহলে দেখেন আমার বি সি স্কোয়ার পাচ্ছি না, থাক ওইটা। তাহলে নেক্সট এ বি সি, এ বি সি, এ বি সি কাটবে। নেক্সট দেখেন এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কাটলো। ওকে, এ স্কোয়ার বি কেটেছে, তারপরে দেখেন কি আছে, এ স্কোয়ার বি কেটেছে, তারপরে এখানে এ স্কোয়ার সি আছে কি, এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার পজিটিভ, এ বি স্কোয়ার পজিটিভ, এ বি স্কোয়ার নেগেটিভ, কেটে গেল। এটা কেটে গেল। আর কি আছে দেখে নাও, আর কিছু কাটাকাটি যাবে কি দেখে নাও, বি কিউ, বি স্কোয়ার সি, আর এখানে কিছু নেই। ওকে, তাহলে এটা আমরা লিখবো এদিকে, এটা আমরা এদিকে লিখবো। তাহলে কি পাচ্ছি দেখে নাও, ইকুয়াল টু এ মাইনাস বি সি মাইনাস এ, কী পেয়েছি দেখে নাও বি সি স্কোয়ার। ওকে, বি সি স্কোয়ার, তারপরে কী আছে দেখে নাও বি সি স্কোয়ার, তার মাইনাস সি কিউ, বি সি স্কোয়ার মাইনাস সি কিউ, তারপরে মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস এ স্কোয়ার সি, তারপরে দেখে নাও কি, ওকে এ স্কোয়ার বি, দেখে নাও এ স্কোয়ার বি পজিটিভ আছে, ওকে প্লাস এ স্কোয়ার বি, প্লাস এ স্কোয়ার বি, তারপর দেখে নাও মাইনাস বি স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি, প্লাস বি কিউ। ওকে, প্লাস বি কিউ, এইটা এখানে একটা এ মাইনাস বি আছে, সি মাইনাস বি মাইনাস সি কমন যাবে, বি মাইনাস সি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। ওকে, বি মাইনাস সি, তাহলে এখানে একটা কাজ করছে দেখে নাও, ইকুয়াল টু এ মাইনাস বি সি মাইনাস এ, এখানে কী আছে দেখে নাও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, বি সি স্কোয়ার, এখান থেকে সি কিউ থেকে যদি কমন নিই, এখানে একটা কমন নিচ্ছি, দেখো সি স্কোয়ার কমন নিচ্ছি। ওকে, এখান থেকে কমন নিচ্ছি কী হবে, সি স্কোয়ার কমন নিচ্ছি, সি স্কোয়ার কমন নিলে তাহলে বি মাইনাস সি পাচ্ছি। এই দুটো দেখে নাও, এই দুটো। ওকে, নেক্সট দেখে নাও এই দুটো থেকে যদি এ স্কোয়ার কমন নিই, প্লাস এ স্কোয়ার কমন নিচ্ছি, এই দুটো থেকে দেখো, তাহলে কী পাচ্ছি বি মাইনাস সি পাচ্ছি। এই দুটো দেখে নাও, এই দুটো থেকে যদি বি স্কোয়ার কমন নিই, প্লাস বি স্কোয়ার যদি কমন নিই, তাহলে বি মাইনাস সি পাচ্ছি, ব্যাস হয়ে গেল। ওকে, এই কাটাকুটিটা একটু মনোযোগ সহকারে দেখবে যে কী হবে, আমরা কাটাকুটি করলাম, তারপর দেখে নাও প্রত্যেকটাতে বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি যদি কমন নিই, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ কমন চলে গেলে তাহলে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রুফড। দেখে নাও এইটাই প্রমাণ করতে বলেছে এইখানটায়। তাহলে খুবই সিম্পল ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এটা ক্যালকুলেশনটা একটু দেখার বিষয়, যে এই ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখবে, ক্যালকুলেশনটা করতে পারলেই খুব সহজে আনসারটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।